কোনো মুমিন যদি হারাম থেকে বেঁচে না থাকে, সারা জীবন আমল করলেও তার সে আমল আল্লাহর কাছে কোনো কার্যকারিতা থাকবে না। সে আমলের আল্লাহর কাছে সে আমল গ্র্যান্টেড হবে না, কবুল হবে না। কারণ সে আল্লাহ পাক যেগুলো নিষেধ করেছে সেগুলো থেকে বিরত থাকে নাই। ইসলামের নিয়ম হচ্ছে আগে নিষেধ সূচক, এরপরে আদেশ। আমরা যখন কালেমা পড়ি, কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার প্রথম অংশ বলছে দুনিয়াতে কোনো ইলাহ নাই, সকল ইলাহকে বর্জন করা হয়েছে, সকল ইলাহকে বাদ দেওয়া হয়েছে, ইল্লাল্লাহ বলে একমাত্র আল্লাহকে গ্রহণ করা হয়েছে। প্রথমে বর্জন, এরপরে গ্রহণ। এটার নাম হচ্ছে কালিমা তয়্যিবার দুই অংশের সারাংশ এটা, বর্জন এবং গ্রহণ। যদি বর্জন না হয়, গ্রহণ কবুল হবে না। কেউ আল্লাহকে গ্রহণ করলো ইল্লাল্লাহ বলে, কিন্তু লা ইলাহা বলে সে সকল ইলাহকে বর্জন করলো না, সে অন্য ইলাহকে গ্রহণ করলো, তাহলে আল্লাহকে গ্রহণ করার কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। আল্লাহকে গ্রহণ করার মূল্য থাকবে তখন যখন পূর্বে বর্জন থাকবে। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো অনুরূপভাবে আমল করা এবং আল্লাহ পাকের নিষেধ থেকে, হারাম থেকে বেঁচে থাকার ক্ষেত্রে আগে হারাম থেকে বেঁচে থাকতে হবে। এরপরে যখন ব্যক্তি হারাম থেকে বেঁচে থাকে আল্লাহর আমল করবে, সেগুলো আল্লাহর কাছে কবুল হবে, গ্রহণ হবে। আমাদের মধ্যে এখন বেশিরভাগ মানুষের মধ্যে এটা দেখা যায় যে মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ তাহলিল আদায় করে, কোরআন পড়ে, হজ করে, যাকাত দেয়, কিন্তু তিনি হারাম থেকে বেঁচে থাকেন না। যে মানুষটা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, তাসবিহ তাহলিল আদায় করে, ওই মানুষটাই গীবত করে, ওই মানুষটাই হারাম সম্পর্কে জড়ায়, ওই মানুষটাই হারাম উপার্জন করে, ওই মানুষটাই মানুষের হক নষ্ট করে, ওই মানুষটাই পরিবারে তার বোনদের হক নষ্ট করে, ওই মানুষটাই বিভিন্ন হারাম কাজের মধ্যে লিপ্ত, কিন্তু ওই মানুষটাই আবার নামাজ পড়ছে। তাহলে হারামও আছে না, আবার আমলও আছে, দুইটাই আছে। বর্জন তার হয় নাই, এই কারণ তার আমলগুলো আল্লাহর কাছে কবুল হবে না। এই আমলের কোনো ফলাফল সে আল্লাহর কাছে পাবে না, যেহেতু সে হারাম বর্জন করে নাই। এই জন্য আমাদেরকে শুরুতে হারাম বর্জন করতে হবে। জীবনে যত হারাম আছে সকল হারাম বাদ দিতে হবে। যত হারাম আছে, হারাম বলা, হারাম শোনা, হারাম দেখা, হারাম সম্পর্ক, হারাম মানে উপার্জন থেকে শুরু করে যা আছে সকল ক্ষেত্রে হারাম থেকে বেঁচে থাকতে হবে। তাহলেই আল্লাহর কাছে আমার ইবাদত কবুল হবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল নসিহত করে 5টা নসিহত করেছেন। তার মধ্যে প্রথম নসিহত আল্লাহ রাসূল করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী 5টা নসিহত করেছেন। নসিহত করে বলেছেন, তুমি এগুলো মানুষকে শুনাইয়া দিবা, শিখাইয়া দিবা। 5টা নসিহতের মধ্যে সর্বপ্রথম যে নসিহত করেছেন সেটা হচ্ছে, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তুমি সব মানুষকে জানাইয়া দাও, তুমি সহ হারাম থেকে বেঁচে থাকো। আল্লাহ পাক যত নিষেধ করেছেন, যত নিষিদ্ধ কাজ আল্লাহ পাকের আছে, সব নিষিদ্ধ কাজ বর্জন করো, হারাম থেকে বেঁচে থাকো। তাকুন আবাদান নাস, তাহলে তুমি দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় বান্দা আল্লাহ পাকের কাছে হয়ে যাইবা। দুনিয়ার মধ্যে সবচাইতে ইবাদত গুজার, সবচাইতে আবেদ হিসাবে আল্লাহর কাছে তুমি লিপিবদ্ধ হয়ে যাইবা। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহ রাসূল এখানের মধ্যে প্রথমে বলছে হারাম বর্জন করো, সবচাইতে বড় ইবাদত গুজার হিসাবে তুমি আল্লাহর কাছে মানে লিপিবদ্ধ হয়ে যাইবা। তুমি আল্লাহর কাছে ইবাদত গুজার বলে তুমি আল্লাহর কাছে তুমি গ্রহণযোগ্যতা পাইবা, আল্লাহর কাছে তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হিসাবে বিবেচিত হইবা। আল্লাহ রাসূল এখানে বলে না যে তুমি নামাজ পড়ো অনেক, তুমি এই আমলটা করো তাহলে তুমি বড় আবেদ হবা। আমরা মনে করি বেশি আমল করলে আবেদ মানে যে বান্দা খুব বেশি আমল করে, তো আমরা মনে করি বেশি আবেদ হওয়ার জন্য বড় বেশি আমল করতে হবে, তাহাজ্জুদ খুব বেশি পড়তে হবে, এরপরে আরো অনেক নামাজ পড়তে হবে। কিন্তু আল্লাহ রাসূল কোনো আমলের কথা বলে নাই, বলছেন হারাম বর্জন করো, তাহলে তুমি সবচাইতে বড় আবেদ হিসাবে গণ্য হবে।
এই জামানায় হারামের ছড়াছড়ি, আমি যেদিকে তাকাই সেদিকে হারাম। এই জামানায় হারাম বর্জন করা আরো বেশি গুরুত্ব বহন করে। এই জন্য উলামায়ে কেরাম লেখেন যে এই জামানায় যে ব্যক্তি, যে আল্লাহর বান্দা হারাম থেকে বেঁচে থাকে, সে এই জামানায় সবচাইতে বড় আবেদ, সবচাইতে বড় ওলি। তার চেয়ে বড় ওলি নাই। হয়তো সে নামাজ কম পড়ে, ফরজ নামাজ পড়ে, এর বাহিরে নফল হয়তো কম পড়ে, হয়তো যে আরো অন্যান্য ইবাদতগুলো কম করে, নফল ইবাদত কম করে, তাসবিহ তাহলিল আদায় কম করে, কিন্তু হারাম থেকে বেঁচে আছে, এর মতো আবেদ, এর মতো ওলি এই পৃথিবীতে নাই। এই পৃথিবীতে বর্তমান জামানায় হারাম থেকে বেঁচে থাকা সবচাইতে বড় কারামত, যেহেতু হারামের ছড়াছড়ি জামানা সবচাইতে বেশি। হারাম বর্জন করা এটা একটা নেকির, একটা ইবাদত, এবং এটা ফরজের সওয়াব পাওয়া যায় উলামায়ে কেরাম লেখেন। কারণ আল্লাহ পাক যত আমলের কথা বলেছেন, যত আদেশ করেছেন, যত ফরজ আছে, সকল ফরজ আদায় করা, ফরজ বর্জন করা হারাম, আর যত হারাম আছে হারাম বর্জন করা ফরজ। যে মানুষ একটা হারাম বর্জন করলো, সঙ্গে সঙ্গে সে একটা ফরজ আদায় করলো, এই জন্য আল্লাহ পাকের কাছে সে একটা ফরজ আদায়ের সওয়াব পেয়ে যাবে। এই কারণে আল্লাহ রাসূল বলছেন তাকুন আবাদান নাস, সে সবচেয়ে বড় ইবাদত গুজার হিসাবে। কিভাবে? ফরজ তরক করছে, মানে হারাম বর্জন করে হারাম ছেড়ে দিয়েছে, তো আল্লাহর কাছে সে মানে ইবাদতের সওয়াব পেয়ে যাচ্ছে, ফরজ আদায়ের সওয়াব পেয়ে যাচ্ছে। বড় ওলি হিসাবে, বড় আবেদ হিসাবে সে আল্লাহর কাছে বিবেচিত হয়ে যাচ্ছে। এজন্য হারাম বর্জন করা। কোরআনে আল্লাহ পাক বলেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা। এগুলো আল্লাহ পাকের সীমানা। আল্লাহ পাকের সীমানা হচ্ছে হারাম সমূহ। যে ব্যক্তি হারাম কাজে লিপ্ত হয়, আল্লাহ পাকের সীমানাকে যে অতিক্রম করে চলে যায়, সীমানা ডিঙ্গিয়ে যায়, ফাকাদ যালামা নাফসা, ওই ব্যক্তি নিজের উপরে জুলুম করে ফেললো। হারাম এটা আল্লাহ পাকের সীমানা। হারাম থেকে তো বেঁচে থাকতেই হবে, বরং হারামের এমন আগে কিছু জিনিস এমন আছে যেগুলো সংশয়পূর্ণ, সন্দেহপূর্ণ, এমন জিনিস থেকেও বেঁচে থাকতে হবে। ও যে ব্যক্তি সংশয়পূর্ণ জিনিস থেকে বেঁচে থাকে, ওই ব্যক্তির জন্য হারাম থেকে বেঁচে থাকা সহজ হয়ে যায়। বর্তমান জামানায় বহু জিনিস এমন আছে যেগুলোর মধ্যে সংশয় তৈরি হয়, ওই জিনিসগুলো থেকে আমার বেঁচে থাকতে হবে, তাহলে হারাম থেকে বেঁচে থাকা হবে। সহিহ বুখারী, মুসলিমের হাদিস, আরো বিভিন্ন কিতাবের মধ্যে হাদিস আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, অন্য বর্ণনায় আন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু قال, قال رسول الله صلى الله عليه وسلم আল হালালু বাইনুন ওয়াল হারামু বাইনুন। আল্লাহর নবী বলেন হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। হারাম আল্লাহ পাক কোরআনের মধ্যে হারামের কথা বলে দিয়েছেন, হালালের কথা বলে দিয়েছেন, হাদিসের মধ্যে আছে হালাল কোনটা, হারাম কোনটা। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। ওয়াল হালালু বাইনুন ওয়াল হারামু বাইনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। আল্লাহর নবী বলেন হালাল হারামের মাঝে এমন কিছু জিনিস আছে যে জিনিসের বিষয়ে অধিকাংশ মানুষ এই জিনিসের বিষয় জানে না। ওই জিনিসগুলো সংশয়পূর্ণ, এগুলো কি হালাল না হারাম অধিকাংশ মানুষের জানা নাই। বিজ্ঞ ওলামায়ে কেরাম, বিজ্ঞ ফকিহ যারা, তাদের জানা থাকে, কিন্তু অধিকাংশ সাধারণ মানুষের জানা থাকে না হালাল না হারাম। আল্লাহ নবী বলেন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস ফামান ইত্তাকাশ শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি। যে ব্যক্তি হালাল হারামের মাঝে সন্দেহপূর্ণ, সংশয়পূর্ণ জিনিস থেকে বেঁচে থাকে, ওই ব্যক্তি তার দ্বীন, ঈমান, ইজ্জত, সম্মানকে কেমন যেন বাঁচায়া দিল। ফামান ইত্তাকাশ শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি ওয়ামান ওয়াকা ফিস শুবহাত ওয়াকা ফিল হারাম। আর যে ব্যক্তি সন্দেহপূর্ণ জিনিসের মধ্যে ঢুকে গেল, ওই ব্যক্তি অচিরেই হারামের মধ্যে ঢুকে যাবে। কাররাই ইয়ারা হাওলাল হিমা ইউশিকু আন ইয়ারতাফি। ওই যে ব্যক্তি সন্দেহপূর্ণ জিনিসের মধ্যে ঢুকে গেল, ওই ব্যক্তি অচিরে হারামের মধ্যে ঢুকে যাবে। তার উদাহরণ হচ্ছে ওই রাখালের মতো, যে রাখাল সরকারি সংরক্ষিত ভূমি এর পাশে গরু ছাগল চড়ায়। ওই সংরক্ষিত ভূমির পাশে যখন গরু ছাগল চড়ায়, ওই ব্যক্তির অসতর্কতার বশত যে কোনো সময় গরু ছাগল সংরক্ষিত ভূমির মধ্যে ঢুকে যাইতে পারে। অনুরূপভাবে যেই ব্যক্তি সংশয়পূর্ণ জিনিসের মধ্যে চলে, সংশয়পূর্ণ জিনিসের উপর আমল করে, সংশয়পূর্ণ জিনিস নিজের ভিতরে নিয়ে আসে, ওই ব্যক্তি অচিরেই হারামের মধ্যে ঢুকে যাবে।
كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه ألا وإن لكل ملك حمى ألا وإن حمى الله محارمه। এরপর আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতেরা, জেনে রাখো, প্রত্যেক বাদশাহ, প্রত্যেক মালিকের এক একটা সংরক্ষিত এলাকা থাকে, এক একটা সীমানা থাকে। আর আল্লাহ পাকের সীমানা হচ্ছে হারাম সমূহ। আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আর আল্লাহর সীমানা হচ্ছে হারামের সীমানা। যেই ব্যক্তি হারামের সীমানা ক্রস করলো, হারামের মধ্যে প্রবেশ করলো, হারাম জিনিস খাইলো, হারাম গ্রহণ করলো, হারাম দেখলো, হারাম নিজের মধ্যে নিয়ে আসলো, হারাম সম্পর্কে গেল, ওই ব্যক্তি আল্লাহ পাকের সীমানা ক্রস করে ঢুকে গেছে। ওই ব্যক্তি নিজের উপরে জুলুম করে জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে। এই জন্য হারামের মধ্যে যাতে না যেতে হয়, এই জন্য হারামের আগে সংশয়পূর্ণ এলাকা থেকেও বেঁচে থাকতে হবে। তাহলে যে ব্যক্তি সংশয়পূর্ণ এলাকা থেকে বেঁচে থাকবে, ওই ব্যক্তি হারাম থেকে বেঁচে থাকতে পারবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ফামান ওয়াকা ফিস সুবহাতি ওয়াকা ফিল হারাম, যে ব্যক্তি হারামের মধ্যে ঢুকে যায়, সে হারামের মধ্যে, সংশয়পূর্ণ জিনিসের মধ্যে ঢুকে যায়, সে হারামের মধ্যে ঢুকে যাবে। আর ফামান ইস্তামরা লিদিনহি ওয়া ইরজিহি, যে ব্যক্তি হারাম থেকে বেঁচে থাকলো, সংশয়পূর্ণ জিনিস থেকে বেঁচে থাকলো, ওই ব্যক্তি হারাম থেকে বেঁচে যাবে। একটা ভূমি আছে, এমন অনেকগুলো জমি আছে বিভিন্ন ধরনের। আমি আমার ছাগল গরু চড়ানোর জন্য মাঠের মধ্যে গেছি। এই মাঠের মধ্যে অনেক বাউন্ডারি দেওয়া আছে, এখানে ধানের চাষ হচ্ছে, এখানে গম চাষ হচ্ছে, এখানে বিভিন্ন জিনিস চাষ হচ্ছে। প্রত্যেকটা ক্ষেতের মধ্যে এভাবে আইল দেওয়া আছে। তো আমি যদি আমার গরুকে, আমার ছাগলকে একেবারে আমার ভূমি যেখানে, আমি যেখানে ছাগল চড়ানোর জন্য আসছি, এর মাঝখানে না বেঁধে যদি একেবারে সাইডের মধ্যে বাঁধি, তাহলে যে কোনো সময় আমার গরু ছাগল ওই আরেকজনের ক্ষেতের মধ্যে মুখ দিবে, এটা স্বাভাবিক। এই কথাই আল্লাহ রাসূল এখানে বুঝাইছেন যে হারামের আগে একটা সীমানা জায়গা আছে, এটা সংশয়পূর্ণ। ওই জায়গার মধ্যে যে চলে আসবে, সে অটোমেটিকলি কিছুদিন পরে হারামের মধ্যে চলে যাবে। এই জন্য ওই হারামের যে আগে যে সংশয়পূর্ণ সীমানা, তার থেকেও দূরে থাকতে হবে, তাহলে ওই ব্যক্তি হারাম থেকে বেঁচে থাকতে পারবে। আমার গরুকে যদি আমি জমিনের মাঝখানে বাঁধি, তাহলে গরু চাইলেও সেই আরেকজনের খেতে মুখ দিতে পারবে না। অনুরূপভাবে আমি যদি হারামের এরিয়া থেকে সংশয়পূর্ণ জিনিস ওই কাছেও না যায়, তাহলে আমি হারাম থেকে বেঁচে থাকতে পারবো। আর হারাম, আল্লাহ রাসূল বলেন, সংশয়পূর্ণ জিনিস থেকেও বেঁচে থাকবে। হারাম থেকে বেঁচে থাকাটা এতটা গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ শরীয়তে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, শুধু হারাম থেকে না, বরং সংশয়পূর্ণ জিনিস এর থেকেও বেঁচে থাকো। কারণ হারামের মধ্যে ঢুকে গেলে তুমি আল্লাহর সীমানা ক্রস করছো, দুঃসাহসিকতা দেখিয়েছ। এই জন্য সংশয়পূর্ণ জিনিস থেকে বেঁচে থাকো। হযরত হাসান ইবনে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দা মা ইউরিবুকা ইলা মা ইউরিবুক, তুমি সংশয়পূর্ণ জিনিস ছেড়ে দাও, যে জিনিসের মধ্যে সংশয় নাই, সন্দেহ নাই, এমন জিনিসকে গ্রহণ করো, তাহলে তুমি হালালের উপরে বেঁচে থাকতে পারবে। সুতরাং আমাদেরকে করতে হবে হালাল কাজ, সুস্পষ্ট হালাল, এমন কাজই করতে হবে। আর সুস্পষ্ট হারাম এটাও বর্জন করতে হবে। এর মাঝখানে কিছু জিনিস আছে, এটা হালাল হারামের ব্যাপারে আমার কাছে সন্দেহ হয়, খটকা লাগে, ওইটা থেকে দূরে থাকতে হবে। দা মা ইউরিবুকা ইলা মা ইউরিবুক, রাইবুন বলা হয় যে জিনিসে মনের ভিতরে খটকা তৈরি করে, এটাকে বলে রাইবুন। এই খটকা যেটা তৈরি হয়, ওটা গুনার কাজ। আল্লাহ রাসূলকে বলা হয়েছে গুনাহ কি জিনিস। আল্লাহ রাসূল বলছেন যে গুনাহ হচ্ছে আল ইসমু মা হাকা ফিন নাফসি ওয়া তারাদ্দাদা ফিস সাদরি, গুনাহ হচ্ছে ওই জিনিস যা অন্তরের মধ্যে খটকা সৃষ্টি করে এবং অন্তরের মধ্যে তারাদ্দুদ সৃষ্টি হয়, দোদুল্যমনতা তৈরি হয়, করবো কি করবো না, ওইটাই গুনাহ। ওইটা থেকে বেঁচে থাকতে হবে। আপনার মন সাক্ষী দিবে যে এটার ভিতরে সন্দেহ হয়, কেমন যেন এটা খটকা তৈরি হয়, ওইটা গুনাহ। আর ওই খটকা জিনিস থেকে বেঁচে থাকতে হবে। আর যে জিনিসগুলো আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের কোনো বিধান, এটা আমলের বিধান, এটার ব্যাপারে যদি কারো জানাও না থাকে, কারো জানা না এটা আল্লাহর বিধান, এরপর ওটা যদি সে নতুন করে শুনে, তাহলে তার দিলের ভিতরে খটকা তৈরি হবে না। আল্লামা ইবনে রাজব হাম্বলি লেখেন যে কোনো আমলের ব্যাপারে তার কোনো জানা নাই, এরপরে কোনো মুমিন যদি নতুন করে শুনে, তার ভিতরে খটকা তৈরি হবে না। কারণ মুমিনের ইমানের মধ্যে নূর থাকে, ফেরাসাত থাকে। ইমানের মুমিনের ফেরাসাত যে নূর, এই নূর ওইটাকে সাদরে গ্রহণ করে নেয়। আর যেটাই গুনাহ, ওইটা তার ভিতরে খটকা তৈরি করবে। এই জন্য আল্লাহ রাসূল গুনাহর সংজ্ঞা দিচ্ছে যে আল ইসমু মা হাকা ফিন নাফসি ওয়া তারাদ্দাদা ফিস সাদরি।
যে গুনাহ হচ্ছে সেটা যা দিলের ভিতরে সংশয় তৈরি করে, দোদুল্যমনতা তৈরি করে, তো এটা ছেড়ে দিতে হবে। এটা ছেড়ে দিতে হবে, কারণ ওই জিনিসটা সংশয়পূর্ণ জিনিসের মধ্যে যদি আমি চলে যাই, অটোমেটিক হইতে পারে এই সংশয়পূর্ণ জিনিসটা হালাল, কিন্তু এটাও হইতে পারে যেটা হারাম। হালাল হইলে কোনো সমস্যা নেই, সকল হালাল করা জরুরি না, কিন্তু যদি হারাম হয় তাহলে তো আমি হারামে লিপ্ত হয়ে গেলাম। এই কারণে সংশয়পূর্ণ জিনিস থেকেও বেঁচে থাকতে হবে। সালাফে সালেহিন এমনটাই করেছেন, তারা সংশয়পূর্ণ জিনিস থেকে বেঁচে থাকতেন এমন ভাবে যে এমনও দেখা গেছে সুস্পষ্ট হালাল কাজ, এরপরেও হারামের সন্দেহের কারণে হালাল কাজ ছেড়ে দিচ্ছেন, যাতে হারামের মধ্যে লিপ্ত না হতে হয়। কারণ হারাম এমন জিনিস, হারাম আল্লাহ পাকের ক্রোধ তৈরি করে। হারাম, যে ব্যক্তি হারামে লিপ্ত হয় ওই ব্যক্তি আল্লাহ পাকের ক্রোধের শিকার হন। বুখারী মুসলিমের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা ইয়াগার। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক গায়রতপূর্ণ একজন সত্তা। আল্লাহ পাকের গায়রত আছে, আত্মমর্যাদা আছে। গায়রত বলা হয় আত্মমর্যাদা। মানুষ কোনো মানুষের তার নিজের কোনো জিনিসে হস্তক্ষেপ করলে তার দিলের ভিতরে যে ব্যথা তৈরি হয়, ওটাকে বলা হয় আত্মমর্যাদা, গায়রত। কোনো মানুষের স্ত্রী যদি আরেকজনের সাথে কথা বলে, বেয়াগানা পুরুষের সাথে যদি সে হাসি তামসা করে, বেয়াগানা পুরুষের সাথে যদি সে বিভিন্ন সম্পর্ক তৈরি করে, তখন ওই পুরুষের ভিতরে যে যন্ত্রণা তৈরি হয়, ওটাকে বলা হয় গায়রত, আত্মমর্যাদা। অনুরূপভাবে কোনো পুরুষ যদি কোনো মহিলার সাথে খারাপ সম্পর্ক তৈরি করে, তখন তার স্ত্রীর দিলের ভিতরে যে ব্যথা তৈরি হয়, যে ক্ষোভের সঞ্চার হয়, ওই ক্ষোভটাকে, ওই ব্যথাটাকে বলে গায়রত, ওই ব্যথাটাকে বলে আত্মমর্যাদা। আর আল্লাহ পাক হচ্ছেন এমন সত্তা, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইয়াগার। আল্লাহ পাক হচ্ছে আত্মমর্যাদা ওয়ালা একদম এমন এক সত্তা। আল্লাহ পাকের গায়রত অনেক বেশি। ওয়া গায়রাতুল্লাহি তাআলা আইয়াতিয়াল মারউ মা হারামাল্লাহু আলাইহি। আর আল্লাহ পাকের গায়রতের মধ্যে লাগে, আল্লাহ পাকের আত্মমর্যাদা আঘাত লাগে যখন কোনো বান্দা আল্লাহ পাকের হারাম করা জিনিসের মধ্যে লিপ্ত হয়ে যায়। ওয়া গায়রাতুল্লাহি তাআলা আইয়াতিয়াল মারউ মা হারামাল্লাহু আলাইহি। আল্লাহ পাক অনেক আত্মমর্যাদাপূর্ণ একজন সত্তা। এই আল্লাহ পাকের আত্মমর্যাদা অনেক বেশি। আর আল্লাহ পাকের আত্মমর্যাদার মধ্যে আঘাত লাগে তখন যখন কোনো বান্দা আল্লাহ পাকের হারাম করা যে কোনো জিনিসের মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহ যে জিনিস হারাম করেছে, যদি কোনো বান্দা সেই জিনিসে লিপ্ত হয়, সেই জিনিসটা গ্রহণ করে, তাহলে আল্লাহ পাকের গায়রতের মধ্যে লাগে। আর আল্লাহ পাকের গায়রতের মানে হচ্ছে আল্লাহ পাক অসন্তুষ্ট হন এবং তাকে শাস্তি দেন। এই কারণে যে ব্যক্তি হারামের মধ্যে লিপ্ত হবে, আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন। তো হারাম আল্লাহ পাকের গায়রতের মধ্যে লাগে, আল্লাহ পাকের ক্রোধ সৃষ্টি করে হারাম। এই জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে। আর হারাম যত হারাম আছে, হারাম সম্পর্ক, হারাম দেখা, হারাম শোনা, হারাম খাওয়া, হারাম পোশাক, সকল জিনিস থেকে হারাম, হারাম সম্পর্ক, সকল হারাম থেকে বেঁচে থাকতে হবে। হারাম থেকে বেঁচে থাকার পদ্ধতি হচ্ছে আপনার সংশয়পূর্ণ জিনিস থেকেও বেঁচে থাকেন। যেটা এক সংশয়পূর্ণ, ওটা ছেড়ে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আর সংশয়পূর্ণ জিনিস, সংশয়পূর্ণ আমল তোমার করতে কেন হবে, অথচ তোমার আশেপাশে হাজার স্পষ্ট হালাল জিনিস আছে, তাহলে তোমার কেন সংশয়পূর্ণ জিনিসে যেতে হবে? সালাফে সালেহিন সংশয়পূর্ণ জিনিস হারামের মধ্যে চলে যায় কিনা, এই কারণে সংশয়পূর্ণ জিনিস, সংশয়পূর্ণ মানে জিনিসে আমল করা থেকে এতটা সতর্ক ছিলেন। বিখ্যাত একজন বুজুর্গ আছে বিশর হাফি। বিশর হাফির বোন ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে প্রশ্ন নিয়ে গেছে যে আমাদের বাড়ির সামনে আমরা রাতের বেলায় বসে বসে, আমাদের বাড়ির সামনে উঠানে বসে বসে সুতার কাজ করি, তো আমাদের বাড়ির সামনে দিয়ে, রাস্তা দিয়ে রাত্রে বেলায় সরকারি বিভিন্ন বাহিনী হাতে আগুনের মশাল নিয়ে হাঁটে মানুষের বিভিন্ন জিনিস পাহারা দেওয়ার জন্য। যখন আমার বাড়ির সামনে দিয়ে মশাল নিয়ে আসে, মশালে আমার বাড়ি আলোকিত হয়ে যায়। তিনি বিশর হাফির বোন আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করছে, ওই আলোতে কি আমাদের সুতা কাটা এটা কি জায়েজ হবে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, আপনার পরিচয় কি? তখন তিনি বলছেন যে আমি বিশর হাফির বোন। ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ দিয়ে পানি চলে আসছে। তিনি বলছেন, আরে আপনাদের মতো বিখ্যাত আল্লাহওয়ালা বুজুর্গ ফ্যামিলির লোকদের থেকে এই জাতীয় প্রশ্ন আসে। এরপরে তিনি বলছেন, আপনারা ওই সরকারি বাহিনীর মশালের আলো দিয়ে নিজেদের সুতা কাটবেন না। তিনি এটা ফতোয়া দিয়ে দিচ্ছেন। আর তিনি কান্না করছেন, কতটা সতর্কতা ওই তাদের ভিতরে ছিল। এটা দেখে ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ দিয়ে পানি চলে আসছে। কাজী জাইনুদ্দিন মনজিরি রহমতুল্লাহ আলাই, বিখ্যাত একজন বুজুর্গ, ওই জামানা বিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি এক সফরে গিয়ে অসুস্থ হয়ে গেছেন। তো তাকে
মানে ধরাধরি করে এক জায়গায় শোয়াই দেওয়া হয়েছে। এর পাশে একটা দোকান ছিল, টং দোকান। আমাদের দেশে চা দোকানের সামনের চেয়ার টেবিলের মতো থাকে, এগুলোর মধ্যে মানে মানুষ বসে। তো দোকান বন্ধ থাকলেও টেবিলগুলো পড়েই থাকে, বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখা যায়। তো ওই আল্লামা মুনজিরি রহমতুল্লাহ আলাইকে যখন ওই দোকানের সামনে নেওয়া হয়েছে, ওনার সফর সঙ্গী যিনি ছিলেন তিনি বললেন যে হুজুর, আপনি এখন তো দোকান বন্ধ, তো দোকানের এই টেবিলের উপরে আপনি বসেন বা আপনি শুয়ে থাকেন, এতে তো কারো হক নষ্ট হবে না, আপনি এখানে শুয়ে থাকেন, এখন তো কোনো মানুষ নাই। তখন তিনি বললেন যে এই দোকানের মালিক তো এখন নাই, আমি যদি এখানে শুই, মালিকের থেকে অনুমতি তো নেওয়া হয় নাই, এটা তো জায়েজ হবে না, এটা তো তার জন্য হক নষ্ট করা হলো। এই জন্য তিনি ওই খালি পড়ে থাকা টেবিলের মধ্যে না শুয়ে বিছানার মধ্যে শুয়েছিলেন। খালি পড়ে থাকা টেবিলের মধ্যে তিনি শোন নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আসছে, ইমাম ইবনে সিরিনের ব্যাপারে আসছে, ঘটনা আসছে যে 40 দিরহাম এক জায়গা থেকে আসছে। তো ওখানের মধ্যে একটু মানে সন্দেহ ছিল, তিনি 40 দিরহাম সদকা করে দিয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কাপড়ের ব্যবসা করতেন। তো একবার বড় এক থান কাপড় ব্যবসা করে 30,000 দিরহাম উনি বিক্রি করেছেন। কিন্তু যাকে বিক্রি করার জন্য পাঠাইছেন, ওই থানের মধ্যে একটা কাপড় ছিল কিছুটা ত্রুটিপূর্ণ। তো যাকে বিক্রি করার জন্য পাঠাইছেন, তিনি ওই ক্রেতার কাছে এই কাপড়ের ত্রুটির কথা বলে নাই, যে কাপড়ের থানের মধ্যে একটা কাপড় আছে, ওই কাপড়টা একটু সমস্যা আছে, এই কথাটা ক্রেতার কাছে বলে নাই। তো এই কথা যখন ইমাম আবু হানিফা শুনছে, পুরা 30,000 দিরহাম তিনি সদকা করে দিয়েছেন, এক টাকাও তিনি নেন নাই। মানে কারণ এখানে আমাদের সন্দেহ তৈরি হয়ে গেছে। সন্দেহ থেকে তারা কিভাবে বেঁচেছিলেন? কারণ সন্দেহ থেকে না বাঁচলে আপনি অবশ্যই হারামের মধ্যে চলে যাবেন। এই জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে। সুস্পষ্ট হালাল এমন কাজে করব, সুস্পষ্ট হারাম করব না, সুস্পষ্ট। আর যে হালাল এবং হারামের মাঝে, এটা আমার আয় ব্যয় সংক্রান্ত হোক, আমার চলাফেরা সংক্রান্ত হোক, কথাবার্তা সংক্রান্ত হোক, যে কোনো বিষয়ে সন্দেহপূর্ণ জিনিস, এটা থেকে আমি বেঁচে থাকবো। হারাম থেকে আমি কিভাবে বেঁচে থাকবো তার কিছু উপায় আমি বলে দিচ্ছি। হারাম থেকে বেঁচে কিভাবে থাকবো? 1 নম্বর, হারাম থেকে বেঁচে থাকার জন্য আপনি কি কি হারাম, আপনার ভিতরে কি কি হারাম জিনিস আছে, এটা আপনারা লিস্টি করেন। সবাই তো নিজেকে বুজুর্গ মনে করে, কেউ যদি বলে যে আপনি হারাম কাজটা করছেন, তো মানুষ মানতে চায় না। আপনি নিজে তো জানেন যে আপনি কি কি হারামের মধ্যে আছেন। আমি নিজে তো জানি আমি কি কি হারামের মধ্যে আছি, আমি কি কি হারাম জিনিস দেখছি, হারাম বলছি, হারাম খাচ্ছি, বা হারাম কত কাজে জড়িয়ে আছি। আপনি লিস্টি করেন যে আমার ভিতরে এই এই হারাম কাজটা আছে। এটা আপনি প্রত্যেকদিন দেখেন। শুধু দেখলেই আপনার ভিতরে একটা অনুশোচনা তৈরি হবে। 1 দিন 2 দিন এভাবে আপনার ভিতরে ওই হারাম কাজগুলো ছেড়ে দেওয়ার একটা প্রবণতা আসবে। এই জন্য এটা 1 নম্বর আমল, আপনি ভিতরে কি কি হারাম কাজ আছে এটা লিস্ট করেন, প্রত্যেকদিন দেখেন। 2 নম্বর, হারামের ক্ষতিকর দিক কি কি। হারামের শুধু আখিরাতে ক্ষতি এমন না, দুনিয়াতেও অনেক ক্ষতি আছে। আমরা বলি যে হারামে আরাম নাই, এটা আমরা সবাই বলি, নিজের বেলায় আসলে এটা আমি আর বুঝি না। তো আপনি হারামের ক্ষতিকর দিকগুলো নিয়ে চিন্তা করেন, দেখুন আস্তে আস্তে আপনার ভিতরে হারাম ছেড়ে দেওয়ার প্রবণতা তৈরি হবে। 3 নম্বর হচ্ছে হারামের পরিবেশ থেকে বের হওয়া, এটা সবচাইতে জরুরি। হারামের পরিবেশ থেকে বের হন। হারামের পরিবেশে থেকে আপনি কখনো হারাম ছাড়তে পারবেন না। হারামের পরিবেশ থেকে বের হন, দিনদার পরিবেশে চলে যান, যেখানে দিনই পরিবেশ আছে, প্রয়োজনে সেখানে যান। দিনই পরিবেশে না গেলেও কমপক্ষে হারামের পরিবেশ থেকে আপনি চলে আসেন। হারাম বন্ধু ত্যাগ করেন। যে বন্ধু আপনাকে হারাম কাজে লিপ্ত করে, ওই বন্ধু বান্ধব যদি আপনার হারামে লিপ্ত হওয়ার কারণ হয়, আল্লাহর জন্য আপনি বন্ধু বান্ধব ছেড়ে দেন। এভাবে যে কোনো আপনার হারামের পরিবেশ থেকে বের হয়ে আসেন, তাহলে হারাম ছেড়ে দেওয়া আপনার জন্য সহজ হবে। আর হারামের পরিবেশ যদি আপনি না ছাড়েন, কোশ্চিন কালেও হারাম ছাড়া আপনার জন্য সম্ভব হবে না। 4 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে আপনি হারাম থেকে বাঁচান আর তাকওয়া দান করেন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে তাকওয়া দান করেন, অন্তরে পরিশুদ্ধতা দান করেন, আপনি তো একমাত্র দেনওয়ালা। এইভাবে আপনি দোয়া করতে থাকেন। 4টা কাজ আপনি যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি হারাম থেকে বের হতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হারাম যত কিছু আছে আমার জীবনে, হারাম যা আছে, হারাম উপার্জন থেকে শুরু করে নিয়ে হারাম দেখা, হারাম শোনা, হারাম বলা, হারাম রিলেশন, হারাম যা আছে, সকল হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং সংশয়পূর্ণ জিনিস থেকেও বেঁচে থাকার তৌফিক দান করুন।